আমাদেরকে পৃথিবীর বুকে কিছু সময়ের জন্য পাঠিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসবে, যখন মৃত্যুর ডাক আসবে, তখন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মুসলিম সমাজ আমরা আমাদের শৈশবকালে আমরা বৈকাল বেলায় পাটকাঠির ঘর বানিয়ে বা বিভিন্ন রকম ভাবে ঘর বানিয়ে আমরা সেই ঘরের মধ্যে খেলাধুলা করতাম। অতঃপর যখন সন্ধ্যা হয়ে আসতো, যখন মাগরিবের সময় হয়ে আসতো, ঠিক সেই সময় আমাদের মায়েরা আমাদেরকে ডাক দিত, আর তখনই আমরা আমাদের সেই পরিশ্রম করে সেই বানানো ঘরগুলোকে লাথি মেরে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে নিশ্চিহ্ন করে দিয়ে আমরা আমাদের মায়ের ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের নিজের বাড়ি ফিরে চলে যেতাম। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আজ আমরা পৃথিবীর বুকে বসবাস করছি, আমরা এই পৃথিবীর বুকে আরাম আয়েশ উপভোগ করছি, আমরা এই পৃথিবীর বুকে বাড়ি বাড়ি করছি ঠিকই, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাক আসবে, মৃত্যুর ডাক আসবে, তখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে মৃত্যুর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবীর ধন সম্পদ টাকা পয়সা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মায়া মমতা ভালোবাসা সব কিছু ত্যাগ করে সেই মৃত্যুর ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ছেড়ে চলে যেতে হবে। সমিত মুসলিম সমাজ অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه اهله وماله وعمله فيرجع اهله وماله ويبقى عمله। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন, মৃত ব্যক্তির সঙ্গে তিনটি জিনিস যায়, ফায়ারজু ইসনানি, দুইটি জিনিস ফিরে চলে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটি জিনিস তার সঙ্গে থেকে যায়, ইয়াতবাউ আহলুহু মালুহু ওয়া আমালুহু, তার সঙ্গে যায় তার পরিবার পরিবর্গ, তার ধন সম্পদ এবং তার আমল, ফায়ারজু আহলুহু ওয়া মালুহু, তার থেকে ফিরে আসে তার পরিবার পরিবর্গ এবং তার ধন সম্পদ, ওয়ায়াবকা আমালুহু, এবং তার সঙ্গে থেকে যায় তার আমল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অর্থাৎ আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন,